হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। অলরেডি আমরা বাংলা পরীক্ষা কমপ্লিট করে ফেলেছি। আশা করি প্রত্যেকেরই ভালো হয়েছে। পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে আগামী বুধবার, সেটা হলো আমাদের সো কল্ড ইংলিশ। সেই ইংলিশের গ্রামার নিয়ে তোমাদের মনে যা যা সংশয় থাকে সেই সংশয়কে তোমরা এবার থেকে মুছে ফেলো। গ্রামারে যে 5 নাম্বার থাকে কোশ্চেনটি, আমরা টার্গেট রাখবো 5-এ 5 পাবো। তার জন্য আমি কিছু গ্রামার তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি কনফার্ম নই যে এর মধ্যে থেকেই 5টি গ্রামার পেয়ে যাব। তো আশা রাখছি যে এই যে 10টা বাক্য আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এই 10টা বাক্যের মধ্যে আশা করছি যে গ্রামারগুলো আমরা 5 নাম্বার পেয়ে যাব। দেখে নিই প্রথম কোশ্চেন কি রয়েছে। কালামস ফাদার সেড, কালামের বাবা বলেছিলেন, try to understand the relevance of your suffering. Kalam's father said, try to understand the relevance of your suffering. দেখো, গ্রামার এর ক্ষেত্রে নাম্বারটা 5-এ 5 পেতে হলে গ্রামারের কোশ্চেনটা ভালো করে আগে পড়বে। আমরা জানি আমাদের কাছে অতিরিক্ত 4টি অপশন থাকবে। সেই 4টি অপশনের মধ্যে আমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে। তাই ব্র্যাকেটে যেটা বলা থাকবে, গ্রামারে করতে দেওয়া থাকবে, ডিরেক্ট করা থাকবে, সেটাকে মাথায় রেখে 4টি অপশন ভালো করে মিলিয়ে মিলিয়ে পড়বে। তারপর দেখবে যে কোন উত্তরটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই আমরা চুজ করব। তাহলে এখানে কি বলেছে, ন্যারেশন চেঞ্জ দেখে বুঝতেই পারছি। কালামস ফাদার সেড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং। আমি বিশেষ কিছু দেখবো না, জাস্ট প্রথমত বাক্যটা থেকে একটা জিনিস দেখবো যে বাক্যটা আমার কোন বাক্যে রয়েছে, যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, ভার্ব দিয়ে শুরু। ভার্ব দিয়ে শুরু মানে ইম্পারেটিভ সেন্টেন্স, সোজা হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স মানে রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তন ঘটবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে এখানে লিঙ্কার, এর পরিবর্তন ঘটবে। আর যদি ভিতরে কিছু প্রোনাউন থাকে, সেই প্রোনাউনের পরিবর্তন ঘটবে, যেমন এটা। তাহলে কোশ্চেনটা থেকে আগে ভালো করে দেখে নেব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যে কোন কোন চেঞ্জ গুলো আমাকে করতে হবে, এবং সেটাকে আমি 4টা অপশনের সঙ্গে মিলিয়ে বুঝতেই পারবো যে কোন উত্তরটা আমার কাছে সঠিক। তাহলে এখানে পরিবর্তনগুলো করে ফেলি। কালামস ফাদার সেড আছে, এখানে কি বলেছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, অ্যাডভাইস করেছিলেন। তাহলে সেড এর পরিবর্তে কি লিখবো, ADVISED, অ্যাডভাইস। লিঙ্কার ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে, টু। এরপর আর তো কোনো পরিবর্তন হয় না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ। এখানে আরেকটা জায়গা লিখেছিলাম পরিবর্তনের জন্য, ইওর বলেছে, তারা বলেছিল কাকে, কালামকে। তাহলে হিজ সাফারিং। 4টা যে অপশন থাকবে তার সেই অপশনের মধ্যে আমরা দেখতে পাবো এই যে উত্তরটা আমরা বার করলাম পরিবর্তনগুলো করে, এটা আমার একটা অপশনের মধ্যে থাকবে, আমরা সেটাকে চুজ করে দেবো। খুব সোজা। নেক্সট, নাম্বার 2, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। ব্র্যাকেটে বলা আছে কি, কমপ্লেক্স। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে থেমেছিল। আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমি দেখেছিলাম একটা মেয়েকে চুড়ি বিক্রি করতে। কমপ্লেক্সে বলেছে, একই রকম আমাকে ভাবতে হবে কি, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি সময়টাকে উল্লেখ করতে পারছি, তাহলে বাক্যের শুরুতে হোয়েন বসিয়ে দেব। হোয়েন দ্য ট্রেন, হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ফুল স্টপটা কমা করব, আই saw a girl selling baskets. Clear? উত্তর হয়ে গেল। নাম্বার 3, কালামস ফাদার led prayer at the mosque, emphasizing the importance of simple living. বাক্যটা আরেকবার দেখি, কালামস ফাদার led prayer at the mosque, emphasizing the importance of
সিম্পল লিভিং। ব্র্যাকেটে কি বলেছে? স্প্লিট, বাক্যটাকে ভাঙতে হবে। যদি বাক্যের মধ্যে দেখতে পাই পার্টিসিপেল রয়েছে, সেখানে বাক্যটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। তাহলে এখানে পরিবর্তন করার কিছু নেই। একটা বাক্য আমি এখানে পেয়ে যাচ্ছি যে কালামস ফাদার লেড প্রেয়ার at the mosque, ফুল স্টপ হয়ে গেল। এখানে এমফেসাইজিংটাকে ভাঙলে কি ভার্বটা পাবো? EMPHASIZE, এমফেসাইজ। এখানে টেন্সটা কি ছিল? লিড থেকে লেড হয়েছে, এলইএডি লিড থেকে এলইডি লেড হয়েছে, পাস্ট টেন্স। তাহলে এখানে যোগ করব ডি, এমফেসাইজড। এখানে সাবজেক্টটা লাগে, সাবজেক্টটা যোগ করে দিলাম। এখানে অবজেক্টটা দা ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং হয়ে গেল, স্প্লিটিং। নেক্সট, নাম্বার 4, Ulysses is a legendary Greek hero. Ulysses is a legendary Greek hero. He longs for adventure. He longs for adventure. সিম্পলে বলেছে, এখানে অ্যাপোজিশন কে কাজে লাগিয়ে দেব। কিরকম? ইউলিসেস কে বিশ্লেষণ, নাউনের বিশ্লেষণ, নাউনের পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। এখানে বিশ্লেষণটা বসিয়ে দেবো কি? কমা চিহ্ন দিয়ে, এ লেজেন্ডারি গ্রিক হিরো, গ্রিক হিরো। এবার কমা দিয়ে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে, অর্থাৎ লংস ফর থেকে, লংস ফর অ্যাডভেঞ্চার হলো উত্তর। ইউলিসেস এ লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার। সিম্পল হয়ে গেল, অপশনের মধ্যে আমরা দেখতে পাবো এই উত্তরটা, ব্যাস চুজ করে দেবো। নেক্সট, নাম্বার 5, দ্য জায়ান্ট উইয়ার দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমজন ক্লাস্টার্স। কি লেখা আছে? ইসি, অর্থাৎ এরর কারেকশন। বাক্যটা এত বড় একটা বাক্য আছে, কিন্তু বাক্যের গ্রামাটিক্যাল পোরশনটাতে ভুল আছে। কিরকম? এইখানে যে শব্দটা লেখা আছে উইয়ার, এই উইয়ার হবে না, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এখানে উত্তরটা কি দাঁড়াবে? WEARS। এখানটাই লিখে দিচ্ছি WEAR, এখানে এসটা যোগ হবে। উত্তরটা কি দাঁড়াবে? দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমজন ক্লাস্টার্স। Next, number 6, Ulysses says, "Eat little profits an idle king." Narration change. এটা নিশ্চয়ই জানি, মনে আছে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে লিঙ্কারটা আমরা ইউজ করব, শেষেই থেকে যাচ্ছে, লিঙ্কারটা দ্যাট বসছে, তারপর ভিতরে আর কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এখানে। সাবজেক্টটা ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে, তাহলে এখানে কিন্তু কোন রকম পরিবর্তন করা যাবে না। উত্তরটা হয়ে গেল কি? ইউলিসেস সেজ দ্যাট ইট লিটল প্রফিটস অ্যান আইডল কিং। নেক্সট, নাম্বার 7, এ গ্রে ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন। এখানে রয়েছে এরর কারেকশন, এ গ্রে ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন। এখানেও ভুল রয়েছে কি? ওই গ্রামাটিক্যাল ফরমেশনে ভুল আছে। এ গ্রে ব্যাবুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এখানেও কিন্তু সিটের সঙ্গে এসটা যোগ হবে, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। নাম্বার 8, the Shiva temple which make Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. এখানে কি বলেছে? এরর কারেকশন। এখানে বুঝতেই পাচ্ছি যে একটা বাক্যের মধ্যে দু রকমের টেন্স ইউজ করা যায় না। এখানে কি লেখা ছিল? দ্য শিবা টেম্পল হুইচ মেক রামেশ্বরম ফেমাস, মেক নয়, এখানে টেন্সটা পাস্ট হবে, MADE, which made Rameswaram famous to pilgrims was about a 10-minute walk from our house. এখানে মেকের পরিবর্তন হয়ে গেল কি? মেড। নেক্সট, নাম্বার 9, Ulysses declared, I will drink life to the lees. Declared
পাস্ট ইনডেফিনাইট রয়েছে, রিপোর্টেড রিপোর্টিং ভার্বটা, তাহলে ভিতরে পরিবর্তন আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্য লিঙ্কারটা কি আসবে? দ্যাট। এবার আইটাকে, আইটা ইউলিসেস নিজে, তাহলে এখানে প্রোনাউন পরিবর্তন হবে, আইটা হয়ে যাবে কি হি। আচ্ছা, উইলটা কি করব? উড করব, ব্যাস, বাকিটা আর পরিবর্তন নাই। তাহলে অপশনের মধ্যে দেখতে পাবো কি লেখা থাকবে? ইউলিসেস ডিক্লেয়ার্ড দ্যাট হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। লাস্ট, number 10, the hot tears blind my eyes. The hot tears blind my eyes. The tree seemed to murmur a lament. আচ্ছা, এখানে বলেছে কি ব্র্যাকেটে কম্পাউন্ড সেন্টেন্স, চিন্তার কিছু নাই, এখানে ফর শব্দটা ইউজ করে দেব। ফর, এই ফর শব্দটা ইউজ করলে বাক্যটা কম্পাউন্ডে চলে যায়। সরি, এখানে একটা ভুল ছিল, যে এখানে এসটা যোগ হবে। seems to murmur a lament. The hot tears blind my eyes, for the tree seems to murmur a lament. এই হলো আমাদের কাছে ইম্পর্টেন্ট 10খানা গ্রামার। আগামী দিন ইংলিশ পরীক্ষাতে আমরা যথাযথভাবে কোশ্চেনটা পড়ব, তারপরে উত্তরগুলোকে ভালো করে ওএমআর শিটের ফিল আপ করবো অপশনগুলোকে। তাই মন দিয়ে পড়তে থাকো। গ্রামার সম্পর্কে টেনশন চিন্তা তোমরা রেখো না, কারণ গ্রামারটা জটিল ভাবে নিলেই গ্রামারটা জটিল লাগবে তোমাদের কাছে। গ্রামারটাকে সহজ করে নাও। 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে লিখতে হচ্ছে না, তাই 4টা অপশনের থেকে আমরা সঠিক অপশনটা সহজেই চুজ করে নিতে পারবো। বিশ্বাস রাখো নিজের মধ্যে যে আমরা জয় করবই, আমরা হারবো না, আমরা এগিয়ে যাব, নাম্বারটা আমরা আমাদের মার্জিত জায়গায় পৌঁছে দেব।